সুপ্রিয় দর্শক, এবার শাকিব খান বুবলির কন্যা সন্তানের আসল পরিচয় চাইলেন। শাকিব খান রেগে গিয়ে গণমাধ্যমে বললেন, বুবলি মিথ্যাচার করছে, এই সন্তানের পিতা আমি নই। বন্ধুরা দেখুন বিস্তারিত। শাকিব খান কি বললেন। একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে, এটা কে বলেছে ভাই আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। তো বন্ধুরা অবশেষে সকল নীরবতা ভেঙে বুবলির কন্যা সন্তান ইস্যুতে মুখ খুললেন মেগাস্টার শাকিব খান। ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে আর আপনারা জানেন। শাকিব খান বলেন, আপনারা প্লিজ প্লিজ বিশ্বাস করুন, বুবলির এই সন্তানটি অবৈধ। তা না হলে আমি কেন আমার মেয়েকে স্বীকৃতি দেব না। বুবলির সাথে আমার তেমন কোন রকম কোনো সম্পর্কই নেই, যেহেতু হয়ে গেছে। আসলে প্ল্যান করে তো বেবি হয় না। বুবলি কেন যে আরেকজনের সন্তান পেটে নিল আমি বুঝলাম না। সে একজন শিক্ষিত মেয়ে, অবৈধ সম্পর্ক থেকে বাচ্চা পেটে আসতেই পারে, তাই বলে সেই বাচ্চা আমার বলে চালিয়ে দেবে। বেবিটা হয়ে গেছে, ওকে, আল্লাহরই চাওয়া ছিল, আল্লাহরই দান ছিল, হয়ে গেছে। শাকিব খানের কথায় যুক্তি আছে, ঠিকই তো। শাকিব যদি বুবলির কন্যা সন্তানের বাবা হতো তাহলে তো অবশ্যই সে তার মেয়েকে নিয়ে দর্শকদের সামনে আসতো এবং স্বীকৃতি দিত। এদিকে দীর্ঘ 2 মাস পরে এবার কন্যা সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। বুবলিকে এবং তার মেয়েকে দেখতে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছে। প্রথমে ক্যামেরার সামনে একাই আসেন শবনম বুবলি। বুবলি এবার শাকিব খানের দেয়া অপবাদ পুরোপুরি উড়িয়ে দিলেন। তিনি বলেন, শাকিব মিথ্যাচার করছে, এই সন্তান শাকিবের। সে কেন আমার শিক্ষাগত যোগ্যতা, আমার পারিবারিক শিক্ষা এবং আমার সন্তানকে নিয়ে আঙুল তুলো, এটা আমার মাথায় আসে না। বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, রাইট? সো একটা এডুকেটেড মেয়ে, একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে। তবে শাকিব যদি আমাকে এভাবেই জনসম্মুখে অপদস্থ করতে থাকে, আমি তাহলে আইনি আশ্রয় নিতে বাধ্য হব। বুবলি বলেন, এবার বুঝতে পারছেন তো কেন প্রেগন্যান্সির খবরটা আমি গোপন রেখেছিলাম। আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড। এরপর সেখানে জড়ো হওয়া মানুষগুলোকে এক নজর বুবলির মেয়েকেও দেখানো হয়। এদিকে বুবলির কন্যা সন্তানকে দেখতে গিয়েছিলেন অনন্ত জলিল এবং বর্ষাও। অনন্ত জলিল এবং বর্ষা বুবলির মেয়েকে দেখে দামি উপহার দিয়েছেন, সেই সাথে সোনার চেন উপহার দিয়েছেন নায়িকা বর্ষা বুবলির মেয়েকে। এদিকে বুবলি যখন তার কন্যা সন্তানকে গণমাধ্যমে সবার সঙ্গে পরিচয় করে দেন, বুবলির সন্তানকে দেখতে উপচে পড়া ভিড় হয়ে যায়। সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি, বা এটা বলছি অডিয়েন্সকে, বা কখন বলবো বা বলছি না, আনন্দে মেতে ওঠেন সেখানে উপস্থিত থাকা দর্শক বৃন্দরা। এদিকে শাকিব খান কোনোভাবেই স্বীকার করছেন না এই সন্তান শাকিব খানের। এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। সাংবাদিকদের তিনি বলেন, একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন। এদিকে নায়িকা শবনম বুবলি শাকিব খানের দিকে আঙুল তুলে বলেন, এবার তিনি নাকি শাকিব খানকে দেখে নেবেন। বুবলির মেয়েকে একবারও দেখতে আসেনি শাকিব খান। গণমাধ্যমে এবার কেঁদে কেঁদে নায়িকা শবনম বুবলি বলেন, সবকিছুরই শেষ আছে, শাকিবেরও একদিন শেষ হবে। শাকিবকে আমি দেখে নেব। সে কি করে একটা দুধের শিশুকে অস্বীকার করে। কে বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে, এটা কে বলেছে ভাই আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে আসলে আমার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুলছে, বাচ্চার পরিচয় দিতে সে অনীহা ফিল করছে। এটা কোনো সুপারস্টারের কাজ হতে পারে না। তিনি কিসের নায়ক হলেন যদি নিজের কন্যাকেই জনসম্মুখে পরিচয় করতে না পারে, সে কিসের মেগা স্টার? আপনি মনে মিথ্যা কথাটা ভালোই বলতে পারেন। যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, আপনি মনে মিথ্যা কথাটা ভালোই বলতে পারেন। শাকিব খান আমাকে, আমি শাকিব খানকে বাচ্চাটা যে আপনার হয়েছে বা বাচ্চাটা যে আপনার, সেই দাবি নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? আপনি বাচ্চাটাকে কখন দেখছেন? এদিকে বাচ্চা প্রসঙ্গে কোনো গণমাধ্যমে শাকিব খান বলছেন তার সন্তান, আবার কখনো বলছেন তার সন্তান নয়। এ প্রসঙ্গে শাকিব খানকে সরাসরি প্রশ্ন করা হলে
শাকিব খান বলেন, সন্তান যদি আমার হয় তাহলে বুবলিকে প্রমাণ দিতে হবে। আমি একবারও বলিনি সন্তানের দায় দায়িত্ব আমি নেব না, তবে ডিএনএ টেস্টের মাধ্যমে এখানে বুবলিকে প্রমাণ করতে হবে এটা আমার সন্তান, তারপরে আমি গণমাধ্যমে আসব। এদিকে গণমাধ্যমে কেঁদে কেঁদে বুবলি বলেন, শাকিব কতটা নির্দয় পাষাণ এটা আপনারা জানলে অবাক হবেন। আমার সন্তানটিকে একবারের জন্য সে দেখতে আসেনি, এমনকি পরিচয়ও করে দিচ্ছে না। আমি নিজে আমার সন্তানটিকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সে বাড়িতে থাকা সত্ত্বেও একটি বারের জন্য নিচে আসেনি। উপরে তার ঘরে দরজা বন্ধ করেছিল শাকিব। এই বিষয়গুলো আমি কোনোদিনও শাকিবকে ক্ষমা করব না। আমি মনে রাখলাম শাকিব আমার কন্যার সন্তানকে নিয়ে কি কি করছে। আমার ফেরেশতার মতো মেয়েটাকে সে অস্বীকার করছে। আমি এর জন্য আল্লাহর কাছে বিচার দিলাম। শাকিবের কখনোই ভালো হবে না। মনের ক্ষোভ নিয়েই নায়িকা বুবলি কেঁদে কেঁদে এমনটি বললেন। বুবলি বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আমার বিশ্বাস শাকিব একদিন তার ভুল বুঝতে পারবে, কিন্তু সেই ভুল কি আমার সন্তান যখন বড় হবে সে কি তাকে মাফ করতে পারবে? শার্লিন যখন বড় হবে, যখন জানবে এই সন্তানের পিতৃ পরিচয় সে দিতে চায়নি, তখন তার সম্মানটা ঠিক কতটুকু দিতে পারবে আমার কন্যা, এটাই আমার এখন চিন্তার বিষয়। এদিকে এই প্রসঙ্গে নায়িকা শবনম বুবলি বলেন, অপু বিশ্বাসও এরকম অভিযোগ নিয়ে গিয়েছিলেন একটি বেসরকারি টিভি চ্যানেলে। তখনও সে ঠিক এভাবে অপমান করেছিল। এটা শাকিবের অভ্যাস। আমি বলবো সে নারী লোভী। বুবলি শাকিবের উপর তার সকল ক্ষোভ উগরে দিলেন। তিনি বললেন, সুন্দরী মেয়ে দেখলে তার হুঁশ থাকে না। ছলে বলে কৌশলে সে তাদের নিয়ে খেলা করে এবং বাচ্চার জন্ম দিয়ে বাচ্চার পরিচয় দিতে চায় না। এটা শাকিবের একটি নোংরা খেলা। এ পর্যায়ে নায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন, শাকিব কি সত্যি বুবলির কন্যা সন্তানের পিতা হয়েছেন? এ সম্পর্কে আপনি কি বলছেন? শাকিব তো বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে। আপনার কি মনে হয় শাকিব কি এখানে সত্য বলছে? এবার অপু বিশ্বাস তিনি চুপ থাকলেন না। অপু বিশ্বাস এই প্রথম বুবলির হয়ে কথা বললেন। তিনি বললেন, আমার বিশ্বাস কেউ তার মাতৃত্ব নিয়ে মিথ্যা বলবে না। একজন মাই বলতে পারে তার সন্তানের পিতাকে। যেহেতু বুবলি বলছে এই সন্তানের পিতা শাকিব খান, তো আমার বিশ্বাস বুবলি এখানে মিথ্যা বলছে না। হয়তো শাকিব এখানে তার ক্যারিয়ারের কথা ভেবে সন্তানটিকে অস্বীকার করার চেষ্টা করছে। আপনার সঙ্গে তো বুবলির সবসময় দ্বন্দ্ব হয়, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আপনি কিন্তু সত্য বলতে পিছপা থাকেন না, সে যেই হোক। অপু বিশ্বাস বললেন, দেখুন আমার জীবনটা তো এলোমেলো হয়ে গেছে, আমি কিন্তু আমার সন্তানটিকে নিয়ে ভালো আছি। আমি চাইবো তার পিতা যেই হোক না কেন, তার যদি সৎ সাহস থাকে এই সন্তানটিকে এই অপমান থেকে মুক্ত করুক। তারও অধিকার আছে মাথা উঁচু করে বেঁচে থাকার। আপনাদের কাছে কি মনে হয় শাকিব খান কি সত্য বলছেন, নাকি বুবলি এবং অপু বিশ্বাস যেটা বলছেন এটাই ঠিক? শাকিব খানের সন্তানই শার্লিন খান। এ প্রসঙ্গে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।